সকালের ভোলা যদি সন্ধেতে ঘরে ফিরে আসে তাহলে তাকে নাকি আর ভোলা বলা যায় না। প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবেই কটাক্ষ মন্তব্যে তীর বিদ্ধ করলেন নিজে মন্ত্রী থাকার সময়কালের কংগ্রেস টিইউজিএস জোট সরকারকে। রাজ্যের ৩৫ বছরের শাসনকালে যে সরকারি গতিতে আসীন হয়েছে, সকলেই নালকাটা ব্যারেজকে কামধেনু গাভীর ন্যায় ব্যবহার করে গেছে। বক্তা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা আগামী ২৫ ফেব্রুয়ারি প্রদেশ কংগ্রেসের রাজভবন অভিযানের জানান দিতে গিয়ে এক সাংবাদিক বৈঠকে কথা বলেন পিসিসি সভাপতি। এ যেন ঠিক সেই সকালের ভোলা সন্ধেতে ঘরে ফিরে আসার মতো ঘটনা। আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি রাজনৈতিক দল নানা রণকৌশল নিতে ব্যস্ত। সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কৃষকদের স্বার্থ সুরক্ষিত করার প্রয়াস গ্রহণ করেছেন। অন্তত ভোটের বাজারে রাহুল গান্ধীদের এমন কথা বলাই স্বাভাবিক। কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদ গড়ে তোলার জন্য কৃষকদের ঋণ মুকুব করার জন্য চেষ্টা শুরু করেছে কংগ্রেস। ইতিমধ্যে রাহুল গান্ধীর প্রতিশ্রুতি অনুসারে পাঞ্জাব, রাজস্থান, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে কৃষকদের ঋণ সেখানকার কংগ্রেস সরকার মুকুব করেছে বলে সোমবার রাজধানীর প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। লড়াই শুরু করেছে কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদ গড়ে তোলার জন্য, কৃষকদের ঋণ মুকুব করার জন্য। এটাতে ত্রিপুরার কৃষক সমাজ ডিমান্ড করছেন যে আমাদের গরিব রাজ্যের কৃষকদের কৃষি ঋণ মুকুব করা হবে। রাহুলজির কথা মতো পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার কৃষকদের ঋণ মুকুব করেছে। কৃষকদের স্বার্থ নিয়ে কথা বলতে গিয়ে পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা বলেন, রাজ্যে কৃষকরা নানাভাবে বঞ্চিত। দীর্ঘ ৩৫ বছর আগে রাজ্যের কৃষকদের জল সেচের সুবিধার্থে ৩টি প্রজেক্টের কাজ শুরু হয়েছিল। ৩টি ব্যারেজের কাজে হাত দিয়েছিল তৎকালীন সরকার। তিনি বলেন, ওই সময় থেকে যে সরকারি রাজ্য শাসন করেছে প্রত্যেকেই নালকাটা ব্যারেজের কাজে কোনো গুরুত্বই দেয়নি। তখন ছিল বাম শাসনকাল। তারপর রাজ্যের সিংহাসনে আসীন হয় কংগ্রেস ও উপজাতি যুব সমিতির জোট সরকার। তারপর আবার বাম সরকার। তিনি কোনো দলকে ছেড়ে কথা বলেননি, এমনই নিজ দলকে আঘাত হানতেও পিছপা হননি। অন্যান্য বিরোধী দলের পাশাপাশি নিজ দলীয় সরকারও যে নালকাটা ব্যারেজের প্রজেক্টকে কামধেনু গাভীর ন্যায় ব্যবহার করেছে সেটা বলতে দ্বিধা বোধ করেননি তিনি। আজকে ৩৫ বছর অতিক্রান্ত হতে যাচ্ছে। আজকে ৩৫ বছর অতিক্রান্ত হতে যাচ্ছে। আজকে ৩৫ বছর অতিক্রান্ত হতে যাচ্ছে। তার ওয়ানটা ৩ ভাগের ১ ভাগও কমপ্লিট হয়নি। যে সরকারে আসুক না কেন এই নালকাটার ব্যারেজটাকে কামধেনুতে পরিণত করেছে। হঠাৎ করে কিছু মেনটেন্যান্সে কাজ করবে, এরপরে বন্ধ, এভাবে চলছে। এটা বন্ধ হওয়া দরকার। যুদ্ধকালীন ভিত্তিতে যদি রাজ্য সরকারের টাকা না থাকে, কেন্দ্র সরকার থেকে স্পেশাল প্যাকেজ নিয়ে 3টা ব্যারেজের কাজ যুদ্ধকালীন ভিত্তিতে এটা কমপ্লিট করা দরকার। এবং কিন্তু প্রশ্ন হল, ৮৮ থেকে ৯৩ সালের কংগ্রেস টিইউজিএস জোট সরকারের অন্যতম প্রধানমন্ত্রী হিসেবে বীরজিৎ সিনহা নিজেই দায়িত্ব পালন করেছিলেন। নিজে মন্ত্রী থাকাকালীন সময়ে কেন নালকাটা ব্যারেজ সহ রাজ্যের পঞ্চায়েতের কৃষি জমিগুলোতে সুচারুরূপে জলসেচের ব্যবস্থা করে যাননি, তার কোনো ধরনের ব্যাখ্যা দেননি বীরজিৎ বাবু। তবে ভোট বাজারে প্রভাব বিস্তার করতে, রাজ্যের কৃষকদের ঋণ মুকুব করতে যে সকল বেকাররা স্বনির্ভর হওয়ার জন্য ঋণ নিয়েছে তাদের ঋণ মুকুব করার পাশাপাশি রাজ্যের ক্ষুদ্র ব্যবসায়ীদের নেওয়া ঋণ মুকুব করার দাবিতে প্রদেশ কংগ্রেস আগামী ২৫ ফেব্রুয়ারি রাজভবন অভিযান করবে। এ বিষয়ে জানাতে সোমবার এক সাংবাদিক বৈঠকের আয়োজন করে প্রদেশ কংগ্রেস। এবং যারা যুবকরা স্বনির্ভরের জন্য লোন নিয়েছে তারও ডিফার্ম হয়ে গেছে, তাদের সর্বপ্রকার ঋণ মুকুব করে দেওয়া হোক। এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের ঋণ মুকুব করে দেওয়া হোক। এই 3টা দাবি নিয়ে
আমরা আগামী 25 তারিখে রাজভবন অভিযান করব। তিনি জানান তাদের এই অভিযানে রাজ্যের ও বহিরাজ্যের বহু নেতৃত্ব অংশগ্রহণ করবে। লোকসভা ভোটের আগে কংগ্রেসের এই জাতীয় নেতাদের উপস্থিতিতে রাজনৈতিক ময়দান তপ্ত হয়ে উঠবে বলে ধারণা করা যায়। তবে এই সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা যেমনভাবে বাম আমলগুলোর পাশাপাশি নিজের মন্ত্রিত্ব থাকাকালীন আমলকেও সমালোচনা করেছেন, তাকে কংগ্রেস রাজনীতিতে বিরল ঘটনা হিসেবে বলা যেতে পারে। সকালের ভোলা যদি সন্ধ্যায় ঘরে ফিরে আসে তাহলে তাকে কি আর ভোলা বলা যায়? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।